ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 17 অর্থাৎ 17 নম্বর দিন। আজকের ডেট হচ্ছে 8ই ডিসেম্বর 2024। আর এখন বাজে হচ্ছে 10টা বাজতে 15। আর আজকের হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আর লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা ভোর 5টায় হবে। তা এখন টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস, বেশ ঠান্ডাই আছে বাইরেটা। রোদও বেরিয়েছিল সকালে। যাই হোক, সকালে আজকে উঠেছি 7টায়। মোটামুটি বসতে বসতে অনেকটাই দেরি হয়েছে, প্রায় 8:30-9টা বেজে গেছিলো। সকালে জল খাবার বলতে পাউরুটি নিয়েছিলাম, জ্যাম পাউরুটি করেছিলাম। তা দুপুরের লাঞ্চ বলতে কালকে চিকেন এনেছিলাম, ম্যারিনেট করতে দিয়েছিলাম, এবং আজকে প্ল্যানিং ছিল, যেহেতু সানডে আজকে, সেজন্য আজকে প্ল্যানিং ছিল যে বিরিয়ানি বানাবো ঘরে, কাচ্চি বিরিয়ানি যেটা। তা সেই জন্য মাংস ম্যারিনেটেড ছিল, এবং আজকে সকালে বেরোনোর যে ব্যাপারটা ছিল সেটা বিরিয়ানি বানাতে বানাতে এত দেরি হয়ে গেছে যে বেরোতেও দেরি হয়েছে, খুব বেশিক্ষণ ছিলাম না। তা বন্ধুবান্ধব ফোন করেছিল আমাকে সকালবেলা 9টা 9:30 করে, কিন্তু আমি বেরিয়েছি 12:30টায়। তা বিরিয়ানিটা বানানো শেষ করে, কেন বানানোর একটু ঝামেলা আছে, এবার মা খুব একটা ইউজ টু নয় আমি যে এই প্রসেসটাতে, তাই আমাকে করতে সময়ও লেগেছে এবং কন্টিনিউ ছিলাম। যাই হোক, বেরোনোর পরে বাড়ি ফিরলাম হচ্ছে 1:30টায়। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে খেতে খেতে মোটামুটি 2-2:30 বেজে গেছে। তারপর চান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম, কেন বানাতে বেশ খাটাখাটনি হয়েছে। যাই হোক, যেটা একটা আপডেটেড নিউজ সেটা হচ্ছে আরআরবি যে জুনিয়র ইঞ্জিনিয়ার ফর্ম ফিল আপ করেছিলাম তার আজকে সিটিটা, মানে অ্যাডমিট কার্ড বেরোয়নি, তবে সিটি যে শহর যেখানে পড়ে সেটা জানিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি অন্যান্য জোনে পড়ে বলে রেল মোটামুটি 10 থেকে 12 দিন আগে জানিয়ে দেয়। তা মোটামুটি আমার এবারে জুনিয়র ইঞ্জিনিয়ারটা পড়েছে হচ্ছে লোকেশানটা দুর্গাপুরে। তা আমার একটা বন্ধু ওখানে থাকে, ওর সঙ্গে একটু কমিউনিকেট করে নিতে হবে। যাই হোক, আগে এলবিটা পড়েছিল হচ্ছে ভুবনেশ্বরে, আগের ব্লগে বলেছি। এত ডিস্টেন্স বলে কিছু একটা কারণ, মানে কিছু কারণের জন্য ওইটা ক্যান্সেল করতে হয়, মানে দিতে যাইনি আর কি। তাই এটা দুর্গাপুরে পড়েছে, এটা দিতে যাবোই অবশ্যই। ওটা 18 তারিখ পড়েছে, শিফট 3, অর্থাৎ মোটামুটি ওই 3:30 4:30 থেকে 5:30 তো ওটা টাইম অ্যাডজাস্ট করে বেরিয়ে যেতে হবে, ট্রেনে করেই যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, আজকে পড়া সেভাবে হয়নি, রবিবার ছিল, আর এই বিরিয়ানি ফিরিয়ানি ব্যাপারটা ছিল, যে কারণে একটু ডিস্টার্ব ছিলাম আর কি। সকাল থেকে সেভাবে পড়া হয়নি, এবং রাত্রের দিকেও যে পড়বো সেভাবে পড়তে পারিনি। কালকে থেকে ফুল দমে খাটতে হবে, ইচ্ছা আছে সন্ধেবেলাটা না বেরোনো, কেন ওতে খুব টাইম ওয়েস্টেজ হয়। আগের ভিডিওতেও বলেছি, আজকে ওটা মোটামুটি একটু ডিটারমিনেশন নিচ্ছিলাম যে সন্ধ্যেবেলাটা বেরোনোটা বন্ধ করতে হবে। মেবি হয়তো সপ্তাহে একদিন করে বেরোবো, রবিবারটা, সেটাই মনে হয় বেটার হবে। 3 ঘন্টা করে ওখানে এক্সট্রা পাওয়া যাবে, কেন আমার এমনি উঠতে প্রচণ্ড লেট হয়। যাই হোক, সন্ধেবেলা বেরিয়েছিলাম আমি 7:30 করে, 7:30 8টা করে। আজকে একটু গিটার বাজাচ্ছিলাম, মানে আগে যে গিটারটা যেটা বাজিয়েছিলাম সেটাই আজকে প্র্যাকটিস করলাম আর কি। অনেকটা ইমপ্রুভ হয়েছে, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। তো ওটা বাজাতে বাজাতে অনেকটা লেট হয়ে যায়, 8টার সময় বেরিয়েছিলাম, আর 9:45 করে ঢুকে গেছি, মোটামুটি 9:30-এর কাছাকাছি ঢুকে গেছি। ওটাই টার্গেট পয়েন্ট থাকে আমার। এবার রাত্রের দিকে কথা টথা হলে একটু দেরি হয়ে যায়। যাই হোক, সেরম আর কিছু বলার নেই আজকে। খেয়ে শুয়ে পড়ো। আর বাজারে গেছিলাম, চটি একটা কিনে আনলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কিনবো। কালকে রেশনে গেছিলাম, কিছু টাকা পয়সাও পেয়েছি। যাই হোক, ভালোই হয়েছে, একটা চটি খুব দরকার ছিল, ওটাও কিনে নিলাম। আর টুকটাক একটা জিনিসপত্র ছিল, কিনে নিয়েছি। আজকে আর বলার মতো সেরকম কিছু নেই। বেশি আর বলবো না, ভিডিও শেষ করে দেবো, গিয়ে খেয়ে নিতে হবে, নিয়ে শুয়ে পড়বো। কালকে ইচ্ছা আছে সকালের দিকে ওটা, কেন আজকেও সকাল 7টায় উঠে পড়েছি। 7টার দিকে ঘুম ভেঙে যায় অ্যাকচুয়ালি, কিন্তু ওই একটা লেজিনেস, শীতকালে ওই কম্বল ছেড়ে ওঠাটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। এবার সেই কারণেই ছেড়ে ওঠা যায় না, তবে ওটা উঠতে হবে। উঠলে মোটামুটি সকালবেলা অনেকটা টাইম পাওয়া যায় আর কি, 3 সাড়ে 3 ঘন্টা এক্সট্রা টাইম পাওয়া যায়। দেখছি কালকে 7টা থেকে উঠবো। তবে টাইপিংটা বন্ধ হয়ে গেছে, অনেক দিনই ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে না। পিএসসির একটা রিক্রুটমেন্ট ছেড়েছিল, আমি ভাবলাম হয়তো একটা ভালো জিনিস, কেননা পিএসসিটা মোটামুটি প্রিপারেশন ছিল, কিন্তু পিএসসিটা যেটা ছেড়েছে অ্যাকচুয়ালি কমার্স ওরিয়েন্টেড একটা জব,
আর কমার্সের গ্র্যাজুয়েশানই দিতে পারবে, গ্র্যাজুয়েশান লেভেলের পিএসসি, মিসলেনিয়াসেরই কোনো একটা পার্ট, একদম কমার্সের স্টুডেন্ট ছাড়া দিতে পারবে না, ওটা ওই জন্য বাদ দিতে গেলে। কেননা পিএসসির মোটামুটি বেরোলে একটা খবর পেতাম, কিন্তু আমিও সেরকম কোনো আপডেট পাইনি। হট করে শুনলাম যে একটা পিএসসির বেরিয়েছে, তখন জিনিসটা দেখলাম যে না, এটা হবে না। দেখ, রেলেই ফোকাস করতে হবে, ওটাই বেটার। কেননা সায়েন্সের ওরিয়েন্টেড স্টুডেন্ট হলে রেলটা সুবিধা হয় আর কি, কেন আর্টসের পেপারগুলো একটু কম থাকে, মানে ইংলিশ বাংলার চাপটা কম থাকে। এবার জিকে জিএসটা থাকে আর ম্যাথ থাকে, রিজনিং থাকে, ওই দুটো একটু চাপ হয় আর কি। যাই হোক, ওটা করে নিতে হবে। রেলের ভ্যাকেন্সিও ভালো আছে, গ্রুপ ডির একটা ভ্যাকেন্সি আসবে সামথিং 2 লাখ 2.5 লাখ বা 3 লাখের কাছাকাছি, মানে অল ওভার ইন্ডিয়া বলছি। মেবি আরআরবি কলকাতাতে অনেকটা কমে যাবে। যাই হোক, প্রিপারেশনটা নিতে হবে। আরআরবি জুনিয়রের তো সামনেই পরীক্ষা চলে এলো, 18 তারিখে, হাতে হয়তো 10 দিন আছে, মানে 10 দিনও নেই, প্র্যাকটিক্যালি বলতে গেলে 9 দিন আছে। অ্যালজেব্রার পার্টটা করে পিওয়াইকিউটা করতে হবে, রিজনিংগুলো একটু করতে হবে, রিজনিং থেকে ডিটাচ ছিলাম। যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিই, শুতে খেতে যেতে হবে, অনেকটা রাত্রি হলো। থ্যাংক ইউ। কালকের ভিডিও আসছে। ঠিক আছে, গুড নাইট।